এই মাথা ব্যথার রোগী আমাদের সব জায়গায় আছে, সব জায়গায় মাথা ব্যথার রোগী আছে। এমনকি আপনার আহ আপনার কতটুকু এনার্জি আছে বা কতটুকু আপনার কাছে অনেক সময় আছে ধরেন, মানে এটা হচ্ছে আমাদের একজন স্যার এই কথাটা বলেন যে আপনার কাছে কতটুকু সময় আছে এটা ম্যাটার করে না, ওই সময়ের মধ্যে আপনার কতটুকু এনার্জি আছে এটা ইম্পর্টেন্ট। আপনার কাছে সময় আছে সারা জীবন 2 বছর কিন্তু আপনি প্যারালাইসিস হয়ে বসে আছেন, বা আপনার কাছে সময় আছে 2 দিন কিন্তু আপনি কি করলেন, আপনার প্রচন্ড মাথা ব্যথায় আপনি একদম নাক মুখ বন্ধ করে রুম বন্ধ করে শুয়ে আছেন, তা আপনি কোনো কাজ করতে পারবেন? পারবেন না কিন্তু, তাই না? এই জন্য আমাদের ক্রিয়েটিভিটিটাকে, আমাদের সময়টাকে বেশি নষ্ট করে ফেলে এই মাথা ব্যথা। কারণ মাথা ব্যথা হইলে একবার মানে দুনিয়া অন্ধকার হয়ে যায়, দুনিয়া পুরো অন্ধকার। এটা অনেক কারণ, আমাদের প্রধান কারণ যেটা ঘুমের অনিয়ম, ঘুমের সমস্যা, মাথা ব্যথা হয় এই জন্য। খেয়াল করে দেখেন মায়েদের, মানে যাদের ছোট বাচ্চা আছে যাদের ফ্যামিলিতে, বা যে সমস্ত মায়েরা দেখেন তো, আমরা তো ছেলেরা তো মানে আসলে ঘুমের সমস্যা কম হয়, বা রাতে ঘুমিয়ে গেলে তো ছেলের দায়িত্বও থাকে না তাকে, মা যেহেতু দুধ পান করায়, তার ঘুমের সমস্যা হচ্ছে, তার মাথা ব্যথা হচ্ছে, দুশ্চিন্তা করে মাথা ব্যথা হয়ে যায়। ইভেন মানসিক চাপ, স্ট্রেস, প্রেসার, পানি স্বল্পতা, মানে পানি কম খায় একটা ব্যক্তি, মাথা ব্যথা। ইভেন অনেক দেখবেন আপনার চোখের সমস্যায় মাথা ব্যথা করে কিন্তু, হ্যাঁ ডাক্তার বলে যে চোখ দেখান। হাই প্রেশার থাকলেও মাথা ব্যথা হতে পারে, শরীরে রক্ত অল্পতা থাকলে মাথা ব্যথা হতে পারে, সাইনাস সমস্যা থাকলে মাথা ব্যথা হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স, হ্যাঁ এটা থাকলেও অনেক মাথা ব্যথা হয়। ঠিক আছে? এর বাইরে কারো যদি মানে মাদকাসক্তি বা মানে অন্য কোনো নেশার অভ্যাস থাকে, অনেকে রোদে গেলে মাথা ব্যথা বেড়ে যায়, অতিরিক্ত গরম পড়ছে আজকে মাথা ব্যথা শুরু হয়ে গেল, বৃষ্টি আসছে মাথা ব্যথা শুরু হয়ে গেল, আবার অনেকে শারীরিক পরিশ্রম করে, হ্যাঁ, লম্বা সময় না খেয়ে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনেকে দেখবেন যে রোজার দিন আসরের পরে খারাপ লাগে, মাথা ব্যথাও করে। মোস্ট ইম্পর্টেন্ট, জিন জাদু বদনজর সমস্যা থাকলে অনেকেরই মাথা ব্যথা হয়। আপনারা যারা রাখি, তারা যেমন থেরাপি, সেটা খেয়াল করবেন। ঠিক আছে? আহ মাথা ব্যথা অনেক ধরনের প্রকারভেদ আছে, অনেক ধরনের, মানে 20-30 প্রকার মাথা ব্যথা বলা যায়, কিন্তু মেইন হচ্ছে এই চারটা। হচ্ছে মাইগ্রেন জনিত মাথা ব্যথা, টেনশন, আচ্ছা টেনশন তো একটা হচ্ছে চাপ, আর হচ্ছে দুশ্চিন্তা, কাজের প্রেশার, ওই টেনশন জনিত মাথা ব্যথা, আর হচ্ছে ক্লাস্টার মাথা ব্যথা, ক্লাস্টার হেডেক, আর হচ্ছে সাইনাস জনিত সমস্যায় মাথা ব্যথা। ঠিক আছে? বিভিন্ন ধরনের মাথা ব্যথা আছে আমাদের, হয় দুনিয়াতে। হ্যাঁ, দেখেন মাথা ব্যথা যদি আমরা মোটা দাগে ভাগ করি, এটা 2 প্রকার, একটা হচ্ছে শুধু মাথা ব্যথা, আর হচ্ছে সেকেন্ডারি, মানে আহ অন্য কোন রোগের কারণে মাথা ব্যথা। তো যার মাইগ্রেন এটা তো প্রাইমারি মাথা ব্যথা, যার সাইনোসাইটিস হওয়ার কারণে মাথা ব্যথা, যার হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ হওয়ার কারণে মাথা ব্যথা, যার প্যারানর্মাল সমস্যা হওয়ার কারণে মাথা ব্যথা, ওটা সেকেন্ডারি। ওইটার ক্ষেত্রে ওইটার মূল কারণের চিকিৎসা করেন, মাথা ব্যথা এমনি ভালো হবে। বুঝতে পারছেন? মাথা ব্যথা কিন্তু মেইনলি মানে আমরা যদি মানে ক্লাসিফাই করি, 2 ধরনের বলতে পারি আমরা, একটা প্রাইমারি, সেকেন্ডারি। ঠিক আছে? কারণ এখন এখন এটা কেন বলতেছি, রুগী আসার পরে আমাকে অবশ্যই তার প্রপার হিস্টোরি নেওয়া জানতে হবে, সে হিস্টোরি নিতে হবে তার আসলে মাথা ব্যথা কেন হলো। যেমন ধরেন আমি যে রোগী পাইলাম, রোগীর বয়স মাত্র 15 বছর, 8 নাকি 9-এ পড়ে সে, প্রচন্ড মাথা ব্যথা। আরেকটা রোগী পাইলাম বয়স 11 বছর, উত্তরার একটা রোগী, গত সপ্তাহে আসলো, বয়স 11 বছর, ওর প্রচন্ড মাথা ব্যথা। এই যে 2টা রোগী, 15 আর 11, তো 15-র হিস্টোরি নিলাম আমি, বললো যে ও দেরিতে ঘুমায়, ওর নিজস্ব মোবাইল আছে, মাকে জিজ্ঞেস করলাম মোবাইল কি ওর নিজের মোবাইল আছে? হ্যাঁ নিজের মোবাইল আছে। অন্য আলোচনায় চলে যাচ্ছি আমরা, মানে দেখেন এখনকার যুগটা এরকম, আপনার হাতে মোবাইল আছে মানে, আর ইন্টারনেট আছে মানে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আপনি। হ্যাঁ, যে আগে তো টেলিভিশন চালাইতে বাপ মা দেখতো যে টিভিতে ছেলে কি দেখে, বা সবকিছু দেখাও যেত না। এখন গুনাহের অবার মানে সমুদ্র সামনে, সহজেই গুনাহ করা যায়। তো যে ছেলে বয়স 15, প্রচুর মাথা ব্যথা হচ্ছে, ঘুমায় না, ঘুমায় না, ঘুমাইতে পারে না, তো আমি সহজেই বুঝলাম যে প্রবলেম কি। তো মাকে কিছু কথা বললাম, ওকে কিছু কথা বললাম, হিজামা করলাম, আল্লাহ মেহরবানি ভালো হলো সে। যার বয়স 11,
ওর হিস্ট্রি নিলাম। ওপরে হিফজোখানায় অলরেডি 13-14 পারা হিফজো হয়েছে, এখন আর হিফজো হচ্ছে না। তো এমনকি সকালে এমন ঘুম ঘুমায় সে, তাকে মানে তার মায়ের খুব মায়া হয় যে এই মনে হচ্ছে মাত্র ঘুমাইছে এরকম, এত মনোযোগের সাথে, মানে মনোযোগের সাথে না, এত গভীর ঘুমে সে আছে। আবার পারিবারিক কিছু বিষয় আছে, রোকেয়ার কিছু বিষয় আছে। এখন বলেন তো, এই যে দ্বিতীয় যে রোগী যার বয়স 11 বছর, তারটা কি সেকেন্ডারিতে পড়বে না প্রাইমারিতে পড়বে মাথা ব্যথাটা? একটু কমন সেন্স খাটায় বলেন তো। দ্বিতীয় যে রোগী যার বয়স 11 বছর, হচ্ছে হচ্ছে যে সে আহ 13 পারা হয়ে আর 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 হেলতে হচ্ছে না, তার কিন্তু প্রচুর মাথা ব্যথা তার। হ্যাঁ, তার সেকেন্ডারি কারণ হচ্ছে তার রুকিয়া জনিত সমস্যা। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে হিজামা করলে জিন জাদু বন্ধুদের কেটে যায়। কাটতে পারে, কিন্তু হিজামার জন্য মূল, মানে রুকিয়া জনিত সমস্যার জন্য মূল চিকিৎসা কিন্তু হিজামা না। মূল চিকিৎসা রুকিয়া, তাকে অবশ্যই আগে রুকিয়া করতে হবে, তারপরে হিজামা করলে ভালো। তো যাই হোক, কিছু ক্ষেত্রে আবার উপকার পাই, আমরা ডিরেক্ট উপকার পাই। ওই যে ওর ওর একটা সেশন করলাম, এরপরে বলে একদমই ভালো হয়ে গেছে সে, দ্বিতীয় আরেকটা সেশন করলো, বলে এখনো কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর মেহেরবানি, বাকি আমার কাছে মনে হয়েছে যে এটা রুকিয়া করলে ভালো হবে হয়তো। তো সেই যেমন করে দিলাম, ওদেরই আগ্রহ, কয়টা 5টা পয়েন্ট মনে হয় বসাইছি। আহ আল্লাহর মেহেরবানি ভালো হয়ে গেছে এখন। যদিও এটা সেকেন্ডারি ছিল, তো এখন আমার কাছে যেই রোগী মাথা ব্যথার জন্য হিজামা করাইতে আসে, আমি তাকে কি বলবো বা তার হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করবো। ভাই আপনার বয়স মাত্র 20 বছর, আপনি ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনার এত মাথা ব্যথা কেন হবে? তো যে কারণে মাথা ব্যথাটা হচ্ছে, ওই কারণ আমাকে খুঁজে বের করতে হবে। আমরা আমাদের বেসিক কোর্সে একটা কথা বলি যে শুধুমাত্র কোন রোগের জন্য কোন পয়েন্ট, এর পিছনে পড়বেন না, রোগটা কেন হইলো ওই কারণের পিছনে মনোযোগ দিতে হবে, ওইটা খুঁজে বের করতে হবে। মানে বিষয়টা এরকম, এটা অনেকটা এরকম যে একটা মানুষ নৌকায় হাঁটতেছে, মানে নৌকা নৌকা দিয়ে যাচ্ছে, নদীতে যাচ্ছে নৌকা দিয়ে, তো নৌকা কন্টিনিউয়াসলি ফোঁটা করতেছে, এক ছেলে ফোঁটা করতেছে, আরেক ছেলে হচ্ছে পানি সেচতেছে। এখন ফোঁটা করা যদি বন্ধ না হয়, পানি কতটুকু সেচতে পারবেন না আপনি? আগে ফোঁটা বন্ধ করতে হবে। এখন কোনো আমার ডায়েট, আমার লাইফস্টাইল, আমার চলাফেরা, অথবা আমার কোনো রোগের কারণে এই মাথা ব্যথার অবদান আছে কিনা, মাথা ব্যথার পিছনে দায়ী কিনা, এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে। তো আমাদের 70% মানুষের মাথা ব্যথা হয় হচ্ছে টেনশন টাইপ, স্ট্রেস, দুশ্চিন্তা, কাজের চাপ, এই জন্য। 70%, 10 জনের মধ্যে 7 জনের, 11%-এর, মানে 10 জনের মধ্যে একজনের, মানে 11 থেকে 15% মাইগ্রেন জনিত মাথা ব্যথা। খুব যে বেশি তা না। আবার কিছু মানুষ এমনিতে হয়। মাথা ব্যথার ক্ষেত্রে বেশিরভাগ হয় কারা জানেন? পুরুষ না মহিলারা বলেন তো? কারা? মাথা ব্যথা মায়েদের বিষয়, মেয়েদের বিষয় হয় মাইগ্রেন। আমরা যদি মাইগ্রেন নিয়ে পড়ি, দেখেন, প্রায় মানে 10 জনের মধ্যে একজনের মাইগ্রেন আছে। 10 জনের মধ্যে একজন রোগীর মাইগ্রেন আছে। ঠিক আছে। নারীদের মধ্যে বেশি দেখা যায়, মহিলাদের মধ্যে এই মাথা ব্যথা বেশি দেখা যায়। এটা খুবই কষ্ট, তাদের এই কষ্ট আসলে খুবই কষ্টকর বিষয়। হ্যাঁ, নর্মালি দেখা যাচ্ছে যে টিনেজ, মানে কৈশোর কাল থেকে এটা শুরু হয়, একদম 40-50 পর্যন্ত থাকে। দেখেন, 40-50 বলা হচ্ছে, এরপরে আর মাথা ব্যথা তেমন একটা বলা হয় না। আপনি হরমোনের কোনো কানেকশন পাচ্ছেন? 40-50 পর্যন্ত কিন্তু ফিমেলদেরও এস্ট্রোজেন অ্যাক্টিভ থাকে, আবার ছেলেদের, ছেলেদের যদিও পুরো সময়ই থাকে, কিন্তু হরমোনাল কিছু বিষয় থাকে কিন্তু। তো এর সাথে কিছু কানেক্টেড মাথা ব্যথার অংশটা, এই জন্য আমরা প্রত্যেকটা পড়ার সাথে সাথে এই এই বিষয়টা আমরা আমরা কানেক্টেড থাকবো। ঠিক আছে, যে আসলে আমি একটা জিনিস যে পড়লাম, এর সাথে আমি মানে মানে অংশ মেলাবো, যে আমি রুগীকে কি পরামর্শ দিব, যে আমি শুধু যে হিজামা করবো তা না, আমি তাকে একটা মানে কথা তো বলতে হবে যে আপনি এটা করবেন, এটা করবেন না, বা এই অংশটা কাজ করবেন। ঠিক আছে। ওকে। তো মাইগ্রেনের লক্ষণ কি? দেখেন, যত মাথা ব্যথা মূল লক্ষণ কি বলেন তো? মূল লক্ষণ হলো মাথা ব্যথা হবে ভাই। নাম আপনি যাই দেন, ব্যথা মাথায় হবে। তো মাইগ্রেনের ক্ষেত্রে কেউ বলে যে মাথার এক পাশে হয়, কেউ বলে দুই পাশে হয়, আধ কপালি, বিভিন্ন নাম আছে। হ্যাঁ। তো হ্যাঁ, এখন শুধু এক পাশে হবে তা না, অপর পাশে হতে পারে। আজকে এই পাশে, কয়েকদিন পরে আরেক পাশে হতে পারে। ব্যথাটা মোটামুটি কয়েক ঘন্টাও থাকতে পারে, আবার 2-3 দিন, টানা 2-3 দিন থাকতে পারে, এরকম রোগী পাইছি আমি। যেদিন ব্যথা ওঠে এরপর থেকে 2-3 দিন তার কোনো খোঁজ পাওয়া যাবে না, সে একদম ঘুমের বড়ি খেয়ে বাসায় ঘুমাবে, লাইট অফ করে। ব্যথাটা অত্যন্ত তীব্র হয় এবং আপনি কোনো কাজ করতে পারবেন না। বমি বমি ভাব হবে বা বমি হইতেও পারে।
মানে মানে ভয়ঙ্কর এক অবস্থা। যার মাইগ্রেন আছে সে বুঝতে পারে যে কত কত বড় প্রবলেম। ঠিক আছে। টনটন ব্যথা, হ্যাঁ? এটা মানে খুবই একটা মানে মজার একটা শব্দ, মানে টাইট একটা ব্যথা হয়, হ্যাঁ। আবার যে মানে মাইগ্রেনের কিছু ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে যে নর্মাল মাইগ্রেন মানে, আর হচ্ছে মাইগ্রেন উইথ অরা। অরা মানে আলো, গন্ধ, তীব্রতা, এগুলোতে মানে এগুলোতে বেড়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে ক্লাসিক্যাল মাইগ্রেন। আর হচ্ছে কমন মাইগ্রেন, হ্যাঁ। ক্লাসিক্যাল মাইগ্রেনটা কি, মানে কোনো আপনার উৎকট গন্ধ, তীব্র গন্ধে বেড়ে যেতে পারে। উদাহরণ হলো একটা কড়া আতর আমার বাসায়, মানে একটা আতরের মানে কড়া একটা আতর ছিল, তো কোনো কারণে মানে পড়ে গেছে আর কি আতরটা শোকেস থেকে। দিন সকালে গেছে, পড়ে গেছেন, পড়ে গেলে তো গন্ধ, তো রুম পুরা। এই রুমে তো, রুমে মহিলা যে কজন ছিল সবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো তীব্র গন্ধ, তো উৎকট গন্ধ বা অনেক শব্দ বা অনেক আলু, এটার কারণেও বাড়তে পারে। এটা মানে এটা হচ্ছে মানে ক্লাসিক্যাল মাইগ্রেন আর কি। তো বিভিন্ন ধরনের এরকম লক্ষণ দেখাতে পারে রোগীর। আর যাদের এই মাইগ্রেন থাকে, যেমন ব্যথা শুরুর আগে কি হয় যে চোখের সামনে অনেক একটু দিক দিক নড়তেছে কি, মানে আলুর রেখা দেখে, তার আঁকাবাঁকা লাইন দেখে, হ্যাঁ। হ্যালুসিনেশন না, ঠিক মানে ওই জাতীয় কিছু একটা। যখন মাইগ্রেন হয় তাদের অন্ধকার ঘরে শুয়ে থাকলে ভালো লাগে, বা তার তীব্রতা কমে, বা ঘুমাইলে বা তার তীব্রতা কমে, হ্যাঁ। তো এই জাতীয় বিভিন্ন লক্ষণ তাদের আছে। তো কমন লক্ষণ হচ্ছে ভাই মাথা ব্যথা। মানে আমাদের আসলে এটা এমসিকিউ কোনো প্রশ্ন আসবে না, মানে মাল্টিপল এমসিকিউ আসবে না যে এটা কি মাইগ্রেন লক্ষণ কিনা মাইগ্রেন। এত আপনার সিরিয়াস ভাবে এটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। মাথা ব্যথা আছে মানে আপনাকে মাথা হিজামা করতে হবে, এটা মাথায় রাখেন। মাথা নিয়ে যদি কোনো মাথা ব্যথা আপনার না থাকে, ঠিক আছে। বিভিন্ন ধরনের মাথা ব্যথা হবে, মানে মাথা চক্কর দিবে, ভমিটিং হবে, বমি হবে, ঘুমের সমস্যা হবে, চোখে ঝাপসা দেখবে, কনস্টিপেশন হবে, বিভিন্ন প্রবলেম, ঘাড়েও প্রবলেম হতে পারে, বিভিন্ন লক্ষণ থাকতে পারে। মোট কথা আপনার মাথা ব্যথা হবে, এই তো। মানে এটা আলাদা করে আমরা পড়তেছি, বাকি শেষের দিকে আমরা মনে হবে যে না, আসলে পয়েন্ট খুব বেশি কঠিন কিছু না, সিম্পল পয়েন্ট। আচ্ছা, কিছু ক্ষেত্রে মাথা ব্যথার ঝুঁকি বেড়ে যায়, মানে স্ট্রেস কি বলে যে মানে এটার সম্ভাবনা বাড়ে, হ্যাঁ, ট্রিগার করে। যেমন আপনি ঘুমান নাই, 2 দিন ধরে আপনি ঘুমান না, হাসপাতালে আছেন, মাথা ব্যথা বাড়বে। কড়া গন্ধ, ওই যে যার হচ্ছে ক্লাসিক্যাল মাইগ্রেন আছে তার এটা হবে। কার অনেক বেশি চাপ, অনেক স্ট্রেসে আছেন, আপনার হচ্ছে এখন 2 লাখ টাকা মানে ঋণে পড়ে গেছেন, এটা এখন শোধ করতে হবে, চাপ দিচ্ছে পণ্যদের, ঘুম হবে, বাস, নেক্সট মাথা ব্যথা বাড়বে। অনেক শব্দ আপনার, হ্যাঁ, অনেক সময় শব্দে মাথা ব্যথা বেড়ে যায়। বলে না যে এই কি চিল্লানো শুরু করছে, মাথা ব্যথা বেড়ে গেছে, বলে না অনেকে। ইভেন কিছু ক্ষেত্রে মায়েদের, ফিমেল পার্সনদের পিরিয়ড চলাকালীন মাথা ব্যথা বাড়তে পারে। আবার ওই যে যেটা ক্লাসিক্যাল মাইগ্রেনের ক্ষেত্রে বললাম, অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ, অতিরিক্ত গন্ধে মাথা ব্যথা বাড়তে পারে। আবার শারীরিক মিলনের পরে অনেক সময় মাথা ব্যথা বাড়ে, এটাও হয়। এই জন্য উত্তম হলো এরপরে ঘুমানো কিছুক্ষণ, হ্যাঁ, একদম ফ্রেশ একটা ঘুম দেওয়া, মেলা মাথা ব্যথা বাড়তে পারে। কিছু খাবার, যেমন খাবারের ক্ষেত্রে আপনি ভাবছেন যে কিছু মানে, এটা আমাদের দেশে হয় না, বাইরের দেশে অনেক সময় চকলেট ওরা বেশি খায়, তো আমাদের দেশে চকলেট তো বাচ্চাদের খাবার, বাইরের দেশে অনেক সময় ডার্ক চকলেট এবং যথেষ্ট পুষ্টিকর, অনেক বড়রাও খায়। তো এটার প্রচলন আমাদের দেশে কম, বিশেষ করে মিডল ক্লাসে, লোয়ার মিডল ক্লাসে এটার চর্চা কম। তো এটার জন্য আমাদের মাথা ব্যথা বাড়তে পারে। তো এখন আপনি বলেন তো, এই যে স্লাইড আপনি দেখলেন, তো এখন রোগীকে আমি কি বলবো? হিজামা তো করলাম, বলবো যে ভাই আপনি সঠিকভাবে ঘুমাবেন, চাপ নিবেন না, ঠিক আছে, বাস এই সুন্দর করে বলে দিতে হবে। এখন মাইগ্রেন যে শুরুতেই যে আপনার মাথা ব্যথা প্রচন্ড বেড়ে যাবে তা না, রোগীরা কিন্তু অনেক সময় বিভিন্ন লক্ষণ বোঝে। প্রথম পর্যায়ে কি হয়, এমনি তার একটু অলস অলস লাগতেছে, হাই আসতেছে, মেজাজটা চেঞ্জ হচ্ছে হঠাৎ হঠাৎ করে, হ্যাঁ, অতিরিক্ত আলো আসলে খারাপ লাগতেছে। এরপরে হয়তো সে চোখের জিগজিগ লাইন দেখলো, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে তার ব্যথাটা বাড়লো, ব্যথাটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একেবারে কয়েক মানে একাধিক দিন থাকতে পারে। ইভেন সে ব্যথা কমাইলো বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইলো, এর পরবর্তী সে দুর্বল লাগতে পারে, মেজাজ খিটখিটে থাকতে পারে। মাথা ব্যথা কমলেও যে ভাল লাগে তা না, ধরেন 4-5 ঘন্টা পরে মাথা ব্যথাটা চলে গেল, এরপর কিন্তু মেজাজ খিটখিটে থাকতে পারে তার, ঠিক আছে। তো এই ছিল মাইগ্রেন জনিত ব্যথা। জাস্ট আপনি মাথায় রাখেন, ব্যথা হয় পুরা মাথায়, ঘুমের সমস্যা, স্ট্রেসের কারণে এগুলোর জন্য প্রচুর ব্যথা হয়। আর হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা, টেনশন টাইপ হেডেক। আচ্ছা, এটা শুনেই তো বোঝা যাচ্ছে যেটা টেনশনের সাথে জড়িত, টেনশনের সাথে জড়িত, তাই না? তো দুশ্চিন্তা বা পারিবারিক বিভিন্ন প্রেশারের কারণে, টেনশনের কারণে মাথা ব্যথা বেড়ে যায়। এটা মানে যারা হচ্ছে উপার্জনক্ষম যারা পুরুষ, এদের এটা বাড়তে পারে, ঠিক আছে। এবং এটাও মোটামুটি আগেই শুরু হয়,
এবং এইটাও মহিলাদের মধ্যে, কারণ দেখেন মহিলারা যে কোনো কিছু নিয়ে টেনশন করে, যত টেনশন করার বিষয় সব মহিলাদের মাথায়, খালি খালি দুশ্চিন্তা করে, এই জন্য এটাও মহিলাদের বেশি হয়। হুম। মাথার মাসেল আছে, এগুলো সংকোচনের কারণে এই ব্যথাটা বেশি হয়, মানে ডাক্তাররা এটাই বলে থাকেন। ঠিক আছে, এই জন্য টেনশন টাইপ হেডেক, যেটা টেনশন টাইপ হেডেক, তো এটা কাদের হবে, যারা কাজের চাপ যাদের, জাস্ট এটা মাথায় রাখবেন। এটার লক্ষণ কি দেখেন, এখন কাজের চাপ তো আমাদের কখন থাকে, সারাদিন কাজ করছি, কাজ শেষে বিকেলেই তো চাপ, মানে ব্যথাটা বিকেলেই শুরু হয়। দেখেন মানে পুরো সকালে কিন্তু এই ব্যথা থাকবে না, কারণ রাত্রে তো আপনি ঘুমাইছেন, তাই না? রাতে যে ব্যক্তি ঘুমাইছে তার তো আর এখন এই টেনশনটা মেরেক থাকার কথা না। এটা আসলে সারাদিনের কাজকর্ম শেষে, মানে কাজকর্ম শেষেই এটা সাধারণত বিকেলের দিকে শুরু হতে পারে, কাজ করতে করতে, এবং এটা একটা ব্যান্ডের মতো, একটা ব্যান্ড পরে না, দেখেন এই যেরকম ব্যান্ডের মতো থাকে ব্যথাটা, দুই পাশে চাপ দিয়ে মানুষ ধরে রাখতেছে, পুরো, আর অনেক ক্ষেত্রে পুরো মাথায় ব্যথা হতে পারে, এবং এটা খুব সিম্পল, একটু ঘুমালে একটু বিশ্রাম নিলে ব্যথাটা কমে যাবে। কিন্তু যদি রেগুলার হয় তাহলে প্রবলেম। ঠিক আছে, তবে এই ব্যথার সাথে কিন্তু মানে বমি বমি ভাব বা বমি বমি হয় না, এটা মাথায় রাখবেন। মানে মাইগ্রেনে আমরা কি দেখে আসছি, প্রচুর মাথা ব্যথা, এবং মাথা ব্যথার কারণে সে কোনো কাজ করতে পারতেছে না, বমি করতে বমি বমি ভাব হচ্ছে। আর এই টেনশন টাইম হেডেক আসলে এটা নিয়ে কাজ করা যায়, বমি বমি ভাব হয় না, মোটামুটি কাজ করা যায়, কিন্তু থেমে থেমে হয়তো ব্যথাটা হচ্ছে আর কি। ঠিক আছে, আবার এটা হচ্ছে কয়েক ঘন্টা থাকতে পারে, কয়েকদিনও থাকতে পারে। আরেকটা ব্যথার নাম হচ্ছে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার মানে বিভিন্ন ধরনের নাম আর কি, হ্যাঁ। এইটা আবার চোখের চারদিকে ব্যথা করে, হ্যাঁ, যে কোনো এক চোখের চারপাশে বা চোখের পিছনে ব্যথা করতেছে, সাথে নাক দিয়ে পানি পড়বে, চোখ লাল হয়ে যাবে। দেখেন, আপনি কিন্তু ভাববেন যাবেন চোখের ডাক্তারের কাছে চোখ ব্যথা করতে, কিন্তু এটা হচ্ছে মাথা ব্যথার অংশ। এটা অল্প সময় হতে পারে, কয়েক ঘন্টা থাকতে পারে, অল্প সময় থাকতে পারে। ক্লাস্টার হেডেক, তাহলে আমরা কি পড়লাম, মাইগ্রেন পড়লাম, টেনশন পড়লাম, ক্লাস্টার হেডেক পড়লাম। কমন কি, মাথা ব্যথা। এটা কিন্তু চোখের চারদিকে ব্যথা, মানে ক্লাস্টার হেডেক যেটা চোখের চারদিকে হতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, চোখটা লাল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত তিন ধরনের ব্যথাটা পড়লাম, একটা হচ্ছে টেনশন রিলেটেড, মানে যেটা এই যে ব্যান্ডের মতো, একটা হচ্ছে ক্লাস্টার চোখের চারদিকে বা চোখের পেছনে, একটা হচ্ছে মাইগ্রেন এক পাশে। ঠিক আছে, আরেকটা কমন মাইগ্রেন আমাদের দেশে হচ্ছে সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা, সাইনাস সমস্যা হয়। এখন সাইনাসটাকে আমাদের এই যে চোখটা আছে না, এই যে এই অংশটা চোখের উপরে, এবং এই যে দুই নাকের দুই পাশে, আমাদের ফ্রন্টাল সাইনাস, আমাদের ম্যাক্সিলারি সাইনাস, এর ভিতরে কিন্তু খালি ফাঁপা বাতাস। এইটাই যদি কোনো কারণে, সেটা অ্যালার্জি হোক, সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বা বাতাসের কারণে হোক, এখানে মিউকাস জমে যায়, আমরা সর্দি ঝরে না, এটা কিন্তু নর্মাল অবস্থায় ফাঁকা থাকে, বাস তখন আমাদের যখন এই জাতীয় ট্রিগার করে, যখন অ্যালার্জি হতে পারে, ঠান্ডা হতে পারে, বা ওই যে বিভিন্ন প্রবলেমের কারণে এখানে মিউকাস জমে, এটাই তো সাইনোসাইটিস। সাইনোসাইটিস প্রদাহ হচ্ছে এখানে, সাইনাসের প্রদাহ। ঠিক আছে, এর কারণে অনেকের মাথা ব্যথা হতে পারে, এখানেও খারাপ লাগতে পারে, আর মাথায় ব্যথা হতে পারে। তাহলে বলেন তো, এই সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা এটা কি প্রাইমারি না সেকেন্ডারি, বলেন তো? আপনার সাইনোসাইটিসের প্রবলেম হলো এবং হয়ে এটা মাথা ব্যথা হলো, তো শুধু মাথায় কাজ করতে হবে নাকি সাইনোসাইটিসের সমস্যা সমাধান করতে হবে? কি বলেন, এটা প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। ঠিক আছে, এই যে আমাদের হেলদি সাইনাস কি এখানে ফাঁকা জায়গা থাকে, আর আমাদের হচ্ছে যে সাইনাস কাদের হয়েছে, যাদের এই আমাদের ফ্রন্টাল সাইনাস এবং ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে ফাঁকা জায়গাটা অ্যালার্জি বা ঠান্ডার কারণে এখানে মিউকাস জমে গেছে, সর্দি জমে গেছে, বা সেটা জমে মাথায় ব্যথা হচ্ছে। ঠিক আছে, এই জায়গায় জাস্ট কাপ বসাইতে হবে। মাথায় আপনি মাথায় তো বসাবেন, মাথায় কোন কোন পয়েন্টে বসাবেন দেখাবো, বাকি এই জায়গাগুলোতে কাপ বসাইতে হবে, খুবই সিম্পল, খুবই সহজ, একেবারে সবাই পারবেন, ছেলে এটা কঠিন কিছু না। ঠিক আছে, কপালের এই জায়গাটা, এই জায়গাটা এখন যদি না পারেন, এই দেখেন এখানেও বসাইতে পারেন, একদম টিপ দেওয়ার যে জায়গাটা, আহ ওই জায়গাটা বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি পয়েন্ট বুঝছেন কিনা বলেন। এটা আমাদের সাইনাস এরিয়া, হ্যাঁ, এখানে আমাকে, কারণ এটা তো এই সমস্যা সমাধান করতে হবে, এবং এটা রেগুলার চলতে থাকে মানুষের, মানে এটা আসলে কন্টিনিউয়াস ওষুধ খেয়ে যায় রোগীটা, কিন্তু হিজামা করেন চমৎকার রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা মাথা ব্যথার বিভিন্ন প্রকারভেদ পড়লাম, এই পর্যন্ত কি পড়লাম, আমরা মাইগ্রেন জনিত মাথা ব্যথা দেখলাম, আমরা ক্লাস্টার হেডেক দেখলাম চোখের চারদিক, আমরা টেনশন হেডেক দেখলাম, এই যে মাথা ব্যথা, এই যে ব্যান্ডের মতো একটা আমরা সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা দেখলাম। খুব বেশি কঠিন কিন্তু না,
তাহলে আমরা মেইনলি এই চারটা জিনিস দেখলাম। দেখেন আবারও দেখতেছি, সাইনোসাইটিস এখানে প্রবলেম, টেনশন হেডেক এখানে, মাইগ্রেন এক সাইডে, ক্লাস্টার চোখে। কমন একটা সূত্র শিখে নেন, সূত্রটা হলো যে কোনো মাথা ব্যথার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথার 7টা পয়েন্টে কাপ বসাইতেই হবে। এরপরে সেকেন্ডারি মাইগ্রেন হলে, সেকেন্ডারি যদি হেডেক হয় বা মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে ওর পেছনের কারণে কাপ বসাবেন। ক্লিয়ার? মাথা ডিটক্স আপনাকে করতেই হবে। কোন কোন পয়েন্ট সামনে আসতেছে। তাহলে আমরা কি বললাম, মাথা ব্যথা দুই ধরনের, প্রাইমারি বা সেকেন্ডারি। প্রাইমারি ক্ষেত্রে এই 7টা পয়েন্টে করব, সেকেন্ডারি ক্ষেত্রে ওই সেকেন্ডারি কারণ খুঁজে বের করে ওই কারণে কাজ করতে হবে, প্লাস মাথা তো করতেই হবে। ঠিক আছে? ম্যানেজমেন্ট মানে মাথা ব্যথা হয়ে গেছে বা হবে বা যেটা হোক, তাকে আমি ম্যানেজ করবো কিভাবে, তার চিকিৎসা কিভাবে করব, তাই না? তো ম্যানেজমেন্টের মধ্যে আসলে মানে চিকিৎসাও আসে, ওষুধও আসে, হিজামাও আসবে, বা তার পরামর্শও আসবে, তাই না? এখন রুগীকে আমি অবশ্যই ওই যে যেই রোগীর ঘুমের সমস্যার কারণে মাথা ব্যথাটা হইলো, তাই না, হ্যাঁ অবশ্যই মুখে স্ক্র্যাচ করা যাবে, মুখে স্ক্র্যাচ করতে সমস্যা কি? যার মাথা ব্যথা হলো তাকে আমি কি বলবো দেখেন তো, সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের কথা অবশ্যই বলতে হবে। এটা যে কোনো রোগের ক্ষেত্রে, শুধু যে মাথা ব্যথার ক্ষেত্রে বলবো তা না, যে কোনো রোগের ক্ষেত্রে এই কথা বলবো, সঠিক সময় সে যাতে পর্যাপ্ত ঘুমায়, পর্যাপ্ত ঘুম সে নেয়। হ্যাঁ, রাত জাগা পরিহার করতে হবে, সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, মাইগ্রেন আপনার যেটাই হোক, এই পরামর্শগুলো মানতে হবেই। না মানলে সেই জামা করে তেমন উপকার বেশি দিন পাবে না। সাময়িক ভালো হবে কিন্তু পরে আবার ফিরে আসবে। আমরা কি এটাই চাই? আমরা চাই রুগী যাতে বুঝে তার রোগটা কেন হলো, তাহলে সে আমাকে ব্লেম দিতে পারবে না, আমাকে এই কথা বলবে না যে ভাই হিজামা তো করাইলাম, উপকার তো পাইলাম না। এখন আপনি নিজেই যদি নৌকার ফোঁটা করতে থাকেন, আমি পানি সেচলে আর কতটুকু সেচতে পারবো ভাই? ঠিক আছে? রাত জাগা পরিহার করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো, এশার পরে অপ্রয়োজনীয় কথা বলা অপছন্দ করতেন। তার মানে এশার পরে কথা বলা মাকরুহ, খালি খালি, বিনা প্রয়োজনে। আমাদেরটা হয়তো কোনোটা ফেলা যাবে আর কি। মানসিক চাপ মুক্ত থাকা, স্ট্রেস নেওয়া যাবে না। অনেক মানুষ আছে যত কিছুই হোক, ওনার ব্রেন ট্রেনিং আছে, উনি হচ্ছে কোনো কিছু প্রেশার নেয় না, চাপ নেয় না। হ্যাঁ, তো মানসিক চাপ নেওয়া যাবে না, চাপ মুক্ত থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। দেখেন, পানি স্বল্পতার কারণে অনেক সময় মাথা ব্যথা হয়। এই যে গরমের দিন ঢাকায় কি পরিমাণ গরম থাকে, রোগীকে বলতে হবে পর্যাপ্ত আপনি পানি পান করবেন। এবং শারীরিক পরিশ্রম এবং হচ্ছে পর্যাপ্ত ব্যায়াম। ঠিক আছে, শারীরিক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, হাঁটাহাঁটি, অ্যাটলিস্ট ফজরের পরে একটু হাঁটাহাঁটি করতে হবে। ঠিক আছে? আমরা ক্লাসের শেষে তো প্রশ্ন নেব। এখনই যদি সবাই ক্লাস করতেছে, আপনি হচ্ছে চ্যাট বক্সে প্রশ্ন করেন, তো মানুষের মনোযোগ সরে যাবে। তো মাথা ব্যথার ক্ষেত্রে আমরা কি করতে পারি চিকিৎসা হিসেবে? আমরা ওষুধ দিতে পারি, আমরা আকুপ্রেশার করতে পারি, আমরা পাংচার করতে পারি, অলমোস্ট হিজামা করতে পারি, তাই তো? এখন ঔষধের জন্য কিন্তু আমাদের কাছে রোগী আসে না। হ্যাঁ, অ্যাকিউট কন্ডিশন যেটা হয়ে যায়, অ্যাকিউট কন্ডিশন মানে অনেক বেশি বেড়ে গেছে ব্যথাটা, তখন আপনি হয়তো কিছু ওষুধ দিলেন তাকে, বা আপনি ফ্যামিলি মেম্বার হয়তো হিজামা করার মানে ফ্যামিলি মেম্বারকে আপনি ধরেন ওষুধ খাওয়াইলেন। কিন্তু কিছু এমন কিছু আকুপ্রেশার পয়েন্ট আছে দিলে ইনস্ট্যান্ট মাথা ব্যথা কমে। সিম্পল কিছু আকুপ্রেশার পয়েন্ট আছে, যে আপনি দেন, ইনস্ট্যান্ট মাথা ব্যথা কমে যাবে। তো এটা অনেক বেশি ভালো না এটা? ইভেন যে রুগী আসলো জমা করার জন্য, তাকে যদি আপনি ইনস্ট্যান্ট একটু আকুপ্রেশার দিয়ে নেন, তার তীব্রতাটা কমায়েন, সেটা মাথা ব্যথা হোক, সেটা কোমর ব্যথা হোক, বা অন্য কোনো রোগের ক্ষেত্রে খুব ভালো সে ফিল করবে। হ্যাঁ, সাথে আমরা অবশ্যই হিজামা করতে পারি। দেখেন, মাথা ব্যথার জন্য হিজামা করা যায়, এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাথা ব্যথার কথা বলতো, তাদেরকে হিজামা করার কথা বলতেন, তাই না? এই 7টা পয়েন্ট অবশ্যই কমন। দেখেন, আমি শুরুতে দেখাই, কপালে একটা, কপালে বলতে কি, এই যে আমাদের কপালের যে নর্মাল জায়গা আছে না, এইটাও আসবে, আবার চুলও আসবে, এই মাঝখানে জায়গাটা হবে। ঠিক আছে, এই যে এই ব্যক্তির এখানে দেওয়া আছে, এই যে এটা ফ্রন্টাল এরিয়াতে একটা দিলাম। ঠিক আছে, Clear? কপালে আমরা একটা কিছু আমাদের মাথার ঠিক মাঝখানে তালু বরাবর, আমরা মাথাটা উঠে যেখানে নামা শুরু হয়েছে, মানে এদিক দিয়ে গিয়ে যে নামা শুরু হয়েছে না, তালু বরাবর একটা কাপ দিব। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জায়গা। আমরা যদি দেখি, দেখেন, এইটাও কিন্তু মাথার মাঝখানে, কিন্তু এইটাতে আমি কাপ বসাবো, মানে তালু বরাবর বসাবো।
তালু বরাবর ভার্টেক্স গিয়ে নামা শুরু হয়েছে, এই ভার্টেক্স বরাবর একটা কাপ বসাবো, তার ডানে একটা, বামে একটা, পেছনে একটা। তালুর এই বরাবর একটা, ডানে একটা, বামে একটা, পেছনে একটা, তাহলে এখানে চারটা হলো। আর এখানে একটা, পাঁচটা। আর দুই কানের পিছনে দুইটা। এই সাতটা পয়েন্ট আমরা মোটামুটি সবাইকে দেওয়ার চেষ্টা করবো। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? মাথার সাতটা পয়েন্ট, হেড ডিটক্সের, মাথা ডিটক্সের সাতটা পয়েন্ট ক্লিয়ার কিনা? এটা হচ্ছে প্রাইমারি পয়েন্ট, সেকেন্ডারি আলোচনা আমরা সামনে আসতেছি। সাতটা পয়েন্ট ক্লিয়ার কিনা? সাতটা পয়েন্ট ক্লিয়ার কিনা? মাথার মাঝখানে নাকি চ্যাট, চ্যাট বক্স কি বন্ধ নাকি? চ্যাট তো করতে পারতেছেন। এই সাতটা পয়েন্ট ক্লিয়ার কিনা একটু বলেন তো? ওকে, তাহলে কোথায় কোথায় আবার দেখাচ্ছি আমি। নর্মালি আমরা মানুষের চুল চুল থাকে মাথায়, তবে মাথায় নেড়া, মাথায় সবচেয়ে সহজ। চুল সহ মাথায় এই জামা করতে হয় একটা মেশিন দিয়ে, আমরা ওটা দেখাবো। হ্যাঁ, এগুলো অবশ্য প্র্যাকটিক্যাল ছাড়া তো দেখানো মুশকিল। এটাও একটা বিষয়। দেখেন মাথার ঠিক তালু বরাবর একটা, আল্লাহ ভাই লিখেন না, হ্যাঁ, তালু বরাবর একটা, আর পিছনে একটা, ডানে একটা, বামে একটা, এখানে চারটা হয়ে গেল। সামনে একটা, পাঁচটা। কান বরাবর পিছনে দুইটা, অথবা আমি বলতে পারি মাথার পেছনে একটা, দুইটা দুইটা হচ্ছে গর্তের মতো আছে, এর পেছনে দুইটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা ভুল। হুম, এটা এই দেখেন এখানে একটা, বরাবর একটা, তার দুই পাশে দুইটা, আরো কাছে দিতে পারেন অথবা একটু সাইডে দিতে পারেন। এখানে চারটা হলো। আর এই তালু বরাবর পিছনে আরেকটা, পাঁচটা। আর কানের বরাবর দুই পাশে দুইটা। এই দেখেন সামনেরটা আশা করি ক্লিয়ার একটা, তাই না? সামনের যে পয়েন্টটা আশা করি ক্লিয়ার বুঝতেছেন। এটা একটা, এটা সুন্নত পয়েন্ট। এই যে এটা একটা। সাইনাস তো আমরা দেখে আসছি, তাই না? সাইনোসাইডের সাইটিস জনিত সমস্যা আমরা কোথায় কোথায় কাপ বসাবো, এটা সেকেন্ডারি। আমরা সাইনাস সমস্যার জন্য আগে সমাধান করতে হবে, জন্য আমরা এই জায়গাগুলোতে কাপ বসাবো। ঠিক আছে, এই দেখেন কত ক্লিয়ার একদম এই দুটা পয়েন্ট। ঠিক আছে, আমাদের এই যে মাথার ঠিক মাঝখানে একটা, তার ডানে একটা, তার বামে একটা, এবং তার পিছনে একটা। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমরা যাবার, তার পিছনে একটা। আর কানের দুই পাশে দুইটা, কান বরাবর পিছনে দুই পাশে দুইটা। ঠিক আছে, এই সাতটা পয়েন্ট ক্লিয়ার কিনা বলেন তো সবাই? আশা করি এই যে দেখেন মাথার তালু বরাবর একটা, পিছনে একটা, এবং এই যে কান বরাবর পেছনে, দুই কানের মাঝ বরাবর পেছনে। আশা করি ক্লিয়ার। এখন এই বিভিন্ন ছবি দেখেন, কান বরাবর পেছনে। ওকে, ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে একটা নিষিদ্ধ জায়গা আছে, মাথা হেজামা করার ক্ষেত্রে একটা নিষিদ্ধ জায়গা। নিষিদ্ধ জায়গাটা হলো, আপনি দেখেন মাথার পেছনে একটা মানে গর্তের মতো আছে, গর্তের মতো। হুম, এই যে এইখানে একটা গর্তের মতো আছে, এখানে এই যে এখানে নিষিদ্ধ জায়গায় কাপ বসানো হয়েছে। এই জায়গাটা আমরা কাপ বসাবো না, এখানে একটা গর্তের মতো আছে, আমাদের মেরুদণ্ড যেখান থেকে কানেক্ট হয়েছে ব্রেনের সাথে। হ্যাঁ, এইখানে একটা গর্ত আছে, চাপ দিলে ব্যথা লাগে, একটু একটু চাপ দিয়ে দেখেন, একটু ব্যথা লাগে। এই জায়গাটা কাপ বসানো নিষিদ্ধ, আমরা এখানে কাপ বসাবো না। এটা মাথার নিষিদ্ধ জায়গা। ঠিক আছে, তবে আমাদের মাথায় কাপ বসানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই এটা নোট করেন। মাথায় কাপ বসানোর ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা আমাকে অবলম্বন করতে হবে। কোন জিনিসটা? বেশি বড় সাইজের কাপ আমরা মাথায় বসাবো না, যেটা আমরা যে সাইজের কাপ, 2 নাম্বার সাইজের কাপ আমরা শরীরে বসাই না, এই 2 নাম্বার সাইজের কাপ আমরা মাথায় বসাবো না। এর বাইরে আপনি অন্য যে কোনো কাপ বসান, এই 2 নাম্বার সাইজের কাপ আমরা মাথায় বসাবো না। এর চেয়ে ছোট সাইজের কাপগুলো না মাথায়, 3 হতে পারে, 4 হতে পারে। অবশ্যই মাথার মধ্যে আমরা বড় সাইজের কাপ বসাবো। এর মূল কারণ হলো এই এই মাথায় বড় সাইজের কাপ বসানো মানে অনেক এরিয়া জুড়ে টান দেওয়া, ব্যথা পাবে রোগী। আর একসাথে তিনটার বেশি কাপ বসাবো না, একসাথে তিনটার বেশি কাপ বসাবো। দেখেন এখানে এই রোগীর মাথায় আজকে আমি 7টা কাপ বসাইছি, কিন্তু একসাথে 7টা বসাই দিই নাই কিন্তু। প্রথমে 2টা করছি, এরপরে আরো 2টা করছি, এরপর আরো 2টা করছি, এইভাবে। অথবা প্রথমে 3টা, তারপর আরো 3টা, তারপর আরো 3টা, এইভাবে করছি। ঠিক আছে, একসাথে কিন্তু আমরা কাপ বসাই দিই নাই।
এই জন্য মাথায় রাখতে হবে যে মাথায় কাপ বসানোর ক্ষেত্রে সতর্কতার মধ্যে অন্যতম সতর্কতা হলো ব্যথা পাবে। ঠিক আছে, একটা হচ্ছে যে বড় কাপ না দেওয়া, আরেকটা হলো সাকশন বেশি না দেওয়া, মাথার মধ্যে হালকা সাকশনে কাপ বসানো। মাথার মধ্যে বেশি সাকশন দিলে রুগী তো ব্যথা বেশি পাবে, প্লাস মাথাটা ফুলে যেতে পারে। এটা একটা প্রবলেম। যদি বা এরকম রুগী পাইছি আমরা যে ফুলা আর কমতেছে না, দেখেন শরীর নয় আমি একটু বেশি সাকশন দিতে পারি, তেমন একটা সমস্যা নাই, যদিও বেশি সাকশন আমরা হিসাব করি না, আমরা মাথার সাকশনে দিই, কিন্তু মাথার ক্ষেত্রে আরো বেশি সেন্সিটিভ মাথাটা, আপনি এত বেশি সাকশন দিবেন না। তাহলে তিনটা মেইন সতর্কতা কি? বেশি বড় সাইজের কাপ, অর্থাৎ 2 নাম্বার সাইজের কাপ যেটা শরীরে বসে এটা আমরা বসাবো না, একসাথে আমরা তিনটার বেশি কাপ দেবো না, আর বেশি সাকশন আমরা দিব না মাথার ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন এই রোগের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কাপ বসানো হয়েছে, কিন্তু অল্প অল্প করে, এগুলো শেষ বা আগের গুলো শেষ করছে, এগুলা এগুলা তারপর বসাইছে। হ্যাঁ, শরীরে হয়তো আমরা যে কোনো সাইজের কাপ বসাইতে পারি, কিন্তু এই সাইজের কাপগুলো আমরা মাথায় বসাবো না। ঠিক আছে, তাহলে মাথার ক্ষেত্রে কাপ বসানোর ক্ষেত্রে সতর্কতা আমরা পড়ছি মাথায় কাপ বসানোর ব্যাপারে। আরেকটা হলো আমরা মাথার কোন কোন পয়েন্টে কাপ বসাতে হবে এটা পড়ছি, মাইগ্রেনের বিষয় পড়ছি। এখন ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে তো চোখের চারদিকে ব্যথা হয়, তাহলে আমি কাপ বসায় বসাবো, মাথায় তো বসাবোই, প্লাস আমি চাইলে চোখের চারদিকে বসাইতে পারি। মাইগ্রেন রোগী বলে যে আমার এখানে ব্যথা, টেনশন হেডেকের রোগী বলে যে আমার এখানে ব্যথা, ওই 7টা পয়েন্ট কিন্তু কমন। সাথে যদি রোগী যেখানে যেখানে কাপ বসানোর কথা বলে ওখানে ওখানে আপনি কাপ বসান। ক্লিয়ার? প্রাইমারি 7টা পয়েন্ট কমন, এর সাথে রোগী যদি কোনো পয়েন্ট অ্যাড করতে বলে ওই পয়েন্টগুলো আপনি অ্যাড করেন। তার মানে প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে আমরা আশা করি ক্লিয়ার। তো মাথা ব্যথা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে কিনা? মাথা ব্যথা নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলেন।